বিজেপির অস্তিত্ব বলে আমরা কিছু রাখবো না, বিজেপির পতাকা তোলার লোক এই মাটিতে রাখবো না। ওরা যদি ইডিকে এভাবে ব্যবহার করে আমরা আমাদের ক্যাডারদের ব্যবহার করব। আজকে শুধু প্রতিবাদ করলাম, এরপর লাঠি চলবে। বিজেপির একজনকেও ছাড়বো না, প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। 2026-এর বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই এই ধরনের হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। এবারের ভোটে কি তাহলে লাল গঙ্গা বইবে? এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে এই মুহূর্তে। ঘটনাটা পূর্ব বর্ধমানের রায়নার। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের আইপ্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে অন্যান্য জায়গার সঙ্গে পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দর এলাকাতেও ছিল তৃণমূলের বিক্ষোভ সভা। মূলত রায়নার বিধায়ক শম্পা ধারা ও রায়না একের ব্লক সভাপতি বামদেব মণ্ডলের নেতৃত্বে রায়না এক ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এখানেই বক্তব্য রাখতে গিয়ে রায়না 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বামদেব মণ্ডল তীব্র ভাষায় আক্রমণ শানান, পাশাপাশি বিজেপিকে হুমকি দিয়েও বসেন। ওই তৃণমূল নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, রায়নায় বিজেপির অস্তিত্ব বলে আমরা কিছু রাখবো না, বিজেপির পতাকা তোলার লোক রায়নার মাটিতে রাখবো না। ওরা যদি ইডিকে এভাবে ব্যবহার করে আমরা আমাদের ক্যাডারদের ব্যবহার করব। ইডি পুলিশ এসব আমাদের দরকার নেই। সাম্প্রদায়িক দল ওরা, যদি মনে করে ঝামেলা লাগাবে তাহলে আমরা কিন্তু পুলিশকে বলবো না, আমাদের ছেলেরাই ওদের ঠান্ডা করে দেবে। আজকে আমাদের দিদিকে নিয়ে যে নোংরা কাণ্ড করলো, এখানে এর সুদে আসলে তুলে নেব। কাল থেকে যদি বিজেপির পতাকা নিয়ে কাউকে ঘুরতে দেখি তাহলে তাকে বুঝিয়ে দেব, তারপর বলবো শুভেন্দু অধিকারীর কাছে যা। আজকে শুধু প্রতিবাদ করলাম, এরপর চলবে লাঠি, আরো অনেক কিছু। একজনকেও ছাড়বো না, বিজেপিকে এক চুলো জায়গা দেব না। এখানকার বিজেপি নেতাদের কি দুরবস্থা হবে আগামীকাল থেকে টের পাবে। বামদেব মণ্ডল তৃণমূল ব্লক সভাপতি, শুনুন তার রগরগে ভাষণ। আজকে পশ্চিমবাংলায় যেটা সব থেকে দুর্ভাগ্যজনক, যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুধু নয়, তিনি দলের নেত্রী, তিনি আমাদের মায়ের মতো, এবং আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে দুই শত্রু হচ্ছে যে তারা এক কাজে হয়ে গেছে, সিপিএম আর বিজেপি। তারা এক কাজে হয়ে এই জায়গা তারা দখল নিতে চাইছে, পশ্চিমবাংলা সরকারকে পরিবর্তন করতে চাইছে। কিন্তু ওরা ভাবছে অনেক কথা, ওরা তৈরি করার চেষ্টা করছে অনেক কিছু জিনিস। এবং আমরা লক্ষ্য রাখি যে বিজেপি এখানে কিভাবে ভেতরে ভেতরে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে মানুষের মধ্যে হচ্ছে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাতপাতের রাজনীতি। স্বাভাবিকভাবে আজকে ঘটনাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা আমরা মানব না। এইটা আন্দোলন আরো বড় জায়গায় নিয়ে যাব, আরো বৃহৎ মিছিল করবো। এই জায়গায় বিজেপির অস্তিত্ব বলে আগামী দিনে আমরা রাখবো না। বিজেপির পতাকা তোলার লোক এই রায়নার মাটিতে একটা রাখবো না। ওরা যদি এইভাবে ইডিকে ব্যবহার করে, আমরা যদি আমাদের ক্যাডার দিকে ব্যবহার করবো। আমাদের ইডি দরকার নেই, পুলিশ দরকার নেই, কাউকে দরকার নেই। এইখানে সাম্প্রদায়িকতার দলের সাম্প্রদায়িকতার দল তারা যদি মনে করে যে এই জায়গায় আমরা দ্বন্দ্ব লাগাবো, এইখানে মারামারি লাগাবো, তখন আমরা পুলিশকেও বলবো না, আমরা অন্য কোনো আধিকারিককে বলবো না। আমাদের ছেলেরাই তাদের ঠান্ডা করবে এই সমাজের জন্য, এইখানে সম্প্রীতি বজায় রাখার জন্য। সেই জন্য বিজেপি যদি এই জায়গায় প্রত্যেকটি জায়গায় চক্রান্ত করছে, আজকে যেভাবে করলো, আজকে আমাদের দিদিমণিকে নিয়ে তারা যেভাবে একটা নোংরা কর্ম তারা করলো, এর সুতে আসলে তুলে নেবো এই জায়গায়। গোটা রায়নার বিজেপির পতাকা তোলার কাল থেকে একটা লোককে যদি দেখতে পাই বিজেপির পতাকা কাঁধে নিয়ে ঘুরছেন, তা তাকেও বুঝিয়ে দেবো, যা তোর বাপের কাছে যা, তোর বাপের আছে শুভেন্দু অধিকারী, যা তোর বাপের আছে আর অন্যান্য যারা আছে তাদের যা, তারা এসে তোদেরকে রক্ষা করবে, তারা এসে তোদেরকে কোলে করে নিয়ে যাবে, কাউকে ভয় করে না। আরে শুভেন্দু অধিকারী, তুমি একটা পরিষ্কার বেঈমান। শুধু বেঈমান না, তুমি মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে কি কি করেছো না করেছো পশ্চিমবাংলার মানুষ জানে। তুমি চাইছো এখানে, তুমি চাইছো এইখানে সরকারটাকে তুমি ছুটে ফেলে দেবে না। পশ্চিমবাংলার জনগণ অনেক সচেতন, যেটা পশ্চিমবাংলার মানুষ আজকে ভাগে তার 10 দিন পর হচ্ছে অন্যান্য রাজ্যে হবে। সেই জন্য আমরা ভেবেছি এখানকার সমস্ত কর্মীরা আছেন, এই জায়গায় যদি সম্প্রদায়তা বিস্ফোরণের চেষ্টা করে, আজকে শুধু আমরা মিছিলটা করলাম, প্রতিবাদটা করলাম, এরপর চলবে লাঠি, এরপর চলবে পেটানো, এরপর চলবে আরো অনেক কিছু। একটা মানুষকে আমরা ছাড়বো না। যে কোনো বিজেপি করছে তাদেরকে আমি এক চুল জায়গা আমরা দেবো না। আমরা একত্রিত হয়ে এই কথা বললাম, এবং আগামী দিনে একেবারে তারা এইখানে বিজেপির যারা নেতা আছে তাদের কি দূর অবস্থা হবে আগামী কাল থেকে সেটা পাবে। আর কিছু বলছি না, সকলে সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমরা এই জায়গায় কিভাবে বিজেপি এবং সিপিএম দুই দোষরকে এইভাবে টাইট করতে হয় সেটা আমরা করে দেখিয়ে দেবো, কারণ জনগণ দেখাবে, আমরা না। তো তৃণমূল নেতা তো স্পষ্ট হুমকি দিয়েই দিলেন। এবার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র প্রতিক্রিয়া দিয়ে বলেন, তৃণমূল নেতারা যে ভাষায় বিরোধীদের আক্রমণ করছে তাতে পরিষ্কার হয়ে গেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে।
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলেছেন বা কি পাল্টা অভিযোগ করেছেন শুনুন। ভারতবর্ষের আর্থিক দুর্নীতি দমনকারী সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের পক্ষ থেকে এই তৃণমূল কংগ্রেসের রণকৌশল স্থির করা, তাদের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের প্রাইভেট অফিসে যখন তারা হানা দিয়েছে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব প্রোটোকল ভেঙে সেই প্রাইভেট অফিসে যেয়ে তদন্তকারী অফিসারদের হাত থেকে ফাইল এবং হার্ড ডিস্ক সব কিছু কেড়ে নিয়েছেন, যেটা খুবই দুর্ভাগ্যের এবং তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার মতো অপরাধ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেননি। কেন ওনাকে এই কাজ করতে হলো? কারণ উনি জানেন যে পঞ্চায়েত স্তরের নেতাদের দুর্নীতি থেকে একদম রাজ্যের দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সব কিছু টাকার হিসাব ওখানে আছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরও কিছু দুর্নীতির ফাইল ওখানে আছে। তাই উনি এ কাজ করেছেন এবং গোটা রাজ্য জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছেন তারই অংশ হিসেবে রায়নার তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি বামদেব মণ্ডল তিনি যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, এর আগেও অনেকবার বলেছেন বিজেপি কর্মীদের ল্যাম্পপোস্টে বেঁধে মারবো, ধরবো, কালকে তো মাত্রা ছাড়িয়ে গেছেন। আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের মানুষদের, যাদের কারাগারের ভেতরে থাকা উচিত, তারা রাস্তায় কীভাবে সমাজসেবী হিসেবে রাজনৈতিক দলের নেতা হয়ে ভাষণ দিচ্ছে আর প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে আছে। এটাই পশ্চিমবঙ্গের পক্ষে দুর্ভাগ্যের। আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এই প্রশাসনের কিছু ব্যক্তিদের জন্য, যারা এই ধরনের দুষ্কৃতীদেরকে বাইরে ছেড়ে রেখেছে। যেভাবে রায়নার হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক, গণতন্ত্র বিরোধী। কোনো রাজনৈতিক দলের নেতা প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারেন না। আমরা বিজেপির পক্ষ থেকে বামদেব মণ্ডলকে স্মরণ করাতে চাই ওনার অতীতের কথা, উনি যেন অতীত ভুলে না যান এবং ইতিহাস উনি একটু পড়াশোনা করুন। যে কোনো রাজশক্তি যারা রাজ্যে ক্ষমতায় আছে তারা বিরোধীদের ওপর এই ধরনের আচরণ করেন না। গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হওয়াটাই কাম্য, তাতে জনগণের উপকার হয় এবং শাসক দল দুর্নীতি না করতে পারে। এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিরোধীদের আক্রমণ করছেন তাতে পরিষ্কার হয়ে গেছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা এই আক্রমণ করছেন। ইতিহাস বলছে যে কোনো অত্যাচারী শাসকের পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হয়। আমরা বামদেব মণ্ডলকে স্মরণ করাতে চাই যে আপনি যদি অত্যাচারী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার ভবিষ্যৎটাও আপনি একটু চিন্তা করবেন। এইভাবে আক্রমণ করার উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষ জানছে যে আপনাদের দুর্নীতি ফাইল সামনে এসেছে। আক্রমণ যদি করতে হয় আপনি করলে ভুলে যাবেন না যে কেন্দ্রীয় বিজেপি সরকার আছে, আপনি এখানে রাজ্যে যা খুশি করবেন আর কেন্দ্রীয় নেতারা চুপ করে বসে থাকবেন, সেটা নয়। আপনাদের মতো নেতাদের জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গের 200-র ওপর বিজেপি কার্যকর্তা খুন হয়েছে, আর তাদেরকে যে শহীদ করেছেন আপনারা, তাদের শাস্তি আপনাদেরকে পেতে হবে একদিন। এমনিতেই ভোটের মরশুম, এই গরমাগরম বাক্য বিনিময় তো চলতেই থাকবে, কিন্তু এই আইপ্যাকের ইডির রেড, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া এই গরমাগরম পরিস্থিতিকে আরও উত্তেজনাময় করে তুলল। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।